হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে ঘুরতে যাব সিরাজগঞ্জ চায়নাবাদ। তো প্রথমে আমরা এসেছি, এই দেখুন আমাদের সাথে আছে ইউসুফ। এখন আমরা যাওয়া শুরু করব। তো সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা আজকে কিভাবে হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদটাতে হচ্ছে ঘুরতে যাই। তো আমাদের ড্রাইভার হিসেবে আছে ইউসুফ। ইউসুফ অনেক ভালো বাইক চালায়। তো সামনে আমাদের সাথে কিছু ফ্রেন্ড আসছিল, ওরাও যাচ্ছে, তো আমরা পিছনে। তো দেখতে দেখতে চলে আসলাম সিরাজগঞ্জ চায়নাবাদ। এটি হচ্ছে যমুনা বহুমুখী বা যমুনা নদীর হচ্ছে তীরবর্তী পাশে হচ্ছে অবস্থিত। এই যে এই পাশে হচ্ছে চর, উপরে হচ্ছে যে উইন্ডমিল দেখা যাচ্ছে, উইন্ডমিল, এই পাশে চর। সুন্দর একটা রাস্তা, বিকেলবেলা হচ্ছে ঘোরার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। যদিও আজকে একটু মানুষজন বেশি ছিল, গাড়ির চাপ একটু বেশি। এই দিকে হচ্ছে চরের মতো পড়ে আছে, তো পানি আসলে পরিবেশগুলো খুব সুন্দর দেখা যায়। হাঁটতে হাঁটতে চলতে চলতে এই যে নদীর পার ঘেঁষে, নদীর পাড়ে ওই যে কত বড় বড় হচ্ছে উইন্ডমিল দেখছেন। বাতাস নাই, বাতাস থাকলে আরো সুন্দর দেখা যেত, বাতাসে ঘুরতো। এক পাশে হচ্ছে লোকে চর পড়ে আছে, আরেক পাশে হচ্ছে লোকে নদী। নদীতে এখন পানি আছে মোটামুটি ভালোই, পরন্ত বিকেলবেলা। এইদিকে হচ্ছে একটু মানুষজন কম ছিল, আমরা এইদিকে হচ্ছে চলে এসেছিলাম বিকালের দিকে। যদিও শীতের সময়, এক পাশে চর, এক পাশে হচ্ছে পানি। ওয়ান কাইন্ড অফ দেখতে হচ্ছে মনে হয় যেন হচ্ছে কক্সবাজার বা হচ্ছে কোনো একটা বিচ বা এরকম, বা মেরিন ড্রাইভের মতো হচ্ছে রোড। এক পাশে মাটি, আরেক পাশে যতদূর চোখ যায় কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে ট্রলারগুলো যাচ্ছে, বালুর ট্রলার, এই পাশে ওই যে সূর্য। এই যে পরিবেশ দেখেন কি সুন্দর ভিউ, দেখতে কেমন লাগতেছে জানাবেন কমেন্ট করে। ওই যে ছোট 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 বলতে না, ওইগুলো হচ্ছে অনেক বড় বড় হচ্ছে ট্রলার, বালির ট্রলার, যদি হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট ছোট। তো এই যে হচ্ছে বাঁধ, এই যে আমাদের গাড়ি, সাথে হচ্ছে আরও ছেলে আছে, আরও কয়েকটা ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে হচ্ছে ঘুরতে আসছিলাম। এখন আমাদের এই জায়গায় এই যে ইউসুফ, তারপর হচ্ছে আর ফ্রেন্ড সার্কেল আরও কয়েকজন আছে। এই দেখেন, একটু আমি পোজ দিতেছিলাম, দিই সবাই কেমন কেমন দেখা যায়। তো এই যে দেখেন, দেখতে থাকেন আর একটু উপভোগ করতে থাকেন পরিবেশটা কত সুন্দর। ওই যে ট্রলারগুলো আসতেছে, এগুলো হচ্ছে বালখেট বলে, বালখেট। এগুলোতে হচ্ছে বালি পরিবহন করে, বালু নিয়ে যায়, মোটামুটি অনেকগুলো করে থাকে। আমরা চলুন নিচের দিকে যাই, নিচে যা দেখা যাক কি অবস্থা। এগুলো দেখতে খুব সুন্দরই দেখা যায়, তো সামনাসামনি আরও সুন্দর দেখা যায় বিকেলবেলা, পরন্ত বিকেল আরও ভালো লাগে। এইদিকে হচ্ছে ছোটো ছোটো এই যে গাছগুলো, অনেক সুন্দর সুন্দর ফুল, দেখা একটা অন্যরকম ব্যাপার স্যাপার মনে হয়। তারপরে এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করছি, এদিকে হচ্ছে ঝাউ গাছ আছে অনেকগুলো। এই যে দেখেন ছোটো ছোটো ঝাউ গাছের চারা, এই ঝাউ গাছের চারাগুলো দেখতে মোটামুটি অনেক ভালোই লাগে, সুন্দরই। মনটায় চাই দুই চারটা তুইলা বাসায় লয়ে বুইনা দিই, যদিও এখন সম্ভব না। তো আমি চেষ্টা করতেছিলাম পাড়ের দিকে যাওয়ার। তো পাড়ের দিকে দেখা যায় কত দূর, তো হচ্ছে ভালোই নিচু ঢালু। তো আবার এইদিকে দেখতে থাকেন, এই যে চলেন দেখি নৌকার কাছাকাছি যাওয়া যাক, কেমন দেখা যায়। একটু হাইটটা হাইটটা যাই দেখি কাছাকাছি। এই যে ঝাউ গাছ পাশে, এই যে ব্লকসগুলো ফালায় রাখছে যাতে হচ্ছে বাঁধ না ভাঙে। এই যে দেখেন, এই যে সেই ঝাউ গাছ, এই যে হচ্ছে নদী, ওই যে যতদূর চোখ যায় শুধু কুয়াশা আর নদীর পানি আর পানি। এই পাশটা হচ্ছে একটু আপাতত শান্ত, পানিগুলো হচ্ছে নীল নীল দেখা যাচ্ছে সমুদ্রের মতো, যদিও এটা একটা নদী। তো ওই যে দেখেন ছোট্ট একটা নৌকা অনেক দূর থেকে আসতেছে, ছোট্ট ডিঙি নৌকা। ওরা যে এই স্রোতের মধ্যে কীভাবে আসতেছে আল্লাহ মাহবুদ জানে। আর এই যে এদিকে হচ্ছে ট্রলারগুলা, সাথে এই যে একটা ছোট্ট ট্রলার আছে, ওই হচ্ছে ওই বড় বড় বালুগুলার পাশে পাশে যায়, অনেক সময় অনেক কিছু হচ্ছে বিক্রি করে। আবার অনেক সময় দেখা গেছে এগুলো হচ্ছে ওরা যাত্রী পরিবহন করে। তো দেখতে থাকুন। দেখতে দেখতে আমাদের ঘোরা শেষ। রাত্রেবেলা সিরাজগঞ্জ শহরের রাস্তা দেখুন কি সুন্দর লাইটিং। তো এইভাবে আমাদের আজকের ঘোরা শেষ। হয়তোবা নেক্সট কোনো ব্লগে অন্য কোথাও থাকবো, পাশে থাকবেন। ধন্যবাদ।